দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিশেষ সংবাদ। আসাম পাবলিক সার্ভিস কমিশনের চূড়ান্ত পরীক্ষার ফলাফলে 156 নং র্যাঙ্ক পেয়ে হাইলাকান্দির মেধাবী ছাত্রী অঙ্কিতা সাহা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট মনোনীত হলেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন এবং সম্বর্ধনার জোয়ারে ভাসলেন হাইলাকান্দির গৌরব অঙ্কিতা সাহা। এখানে উল্লেখ্য যে আজ দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির মিডিয়া সেলের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা প্রদান করা হয়। এই উপলক্ষে আজ হাইলাকান্দি দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির মিডিয়া সেলের সভাপতি সিপ্রিয়ান ডায়েস, হাইলাকান্দি 12 নং ওয়ার্ডের বাসিন্দা তথা হাইলাকান্দি বিশিষ্ট ব্যবসায়ী পিতা রাজেশ সাহা ও মাতা অর্পণা বৈশাখের তনয়া অঙ্কিতা সাহার একটি সাক্ষাৎকার গ্রহণ করেন এবং দুর্নীতি নিয়ন্ত্রণ সংস্থার মিডিয়া সেলের পক্ষ থেকে তাকে একটি উত্তরীয় এবং একটি ম্যাগাজিন ও কলম দিয়ে সম্বর্ধনা প্রদান করেন। এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অঙ্কিতা সাহা জানান যে তার এই সফলতার পেছনে তার পিতা, মাতা এবং গুরুজনদের সহযোগিতা রয়েছে। তিনি আরও জানান যে ভবিষ্যতে তিনি এই অ্যাকাউন্ট্যান্ট সার্ভিসে উন্নতির জন্য কাজ করে যাবেন। বিস্তারিত দেখুন। আমি সিপ্রিয়ান ডায়াস, মিডিয়া সেলের হাইলাকান্দি করাপশন কন্ট্রোল অর্গানাইজেশন দুর্নীতি নিবারক সংস্থার মিডিয়া সেলের আমি প্রেসিডেন্ট। আমার এই মিডিয়া সেলের পক্ষ থেকে রাজেশ সাহার চেষ্টা কন্যা অঙ্কিতা সাহা, উনি উল্লেখযোগ্য নম্বর নিয়ে আসাম পাবলিক সার্ভিস কমিশনে পাশ হয়ে অ্যাকাউন্ট অফিসার মনোনীত হওয়ায় আমার সংস্থার পক্ষ থেকে ওনাকে আমি অভিনন্দন সহ একটি সম্বর্ধনা ওনাকে দিচ্ছি। তো আপনারা সম্বর্ধনাটা দেখে নিন। তারপর আমার সংস্থার পক্ষ থেকে ওনাকে একটি কলম এবং একটি ম্যাগাজিন, এটা গভর্নমেন্ট লেভেল থেকে বেরোয়। এটা মানে 75 বছর আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়া উপলক্ষে যে ম্যাগাজিন গভর্নমেন্ট লেভেল থেকে বেরিয়েছে, সেটার একটা কপি আমি অঙ্কিতা সাহা ওনাকে দিচ্ছি, সঙ্গে একটা কলম দিচ্ছি আমার সংস্থার পক্ষ থেকে। একটা ফটো। নমস্কার অঙ্কিতা সাহাজি, আপনাকে অভিনন্দন। প্রথম আমাদের মিডিয়ার পক্ষ থেকে আপনি আসাম পাবলিক সার্ভিস কমিশনের যে উল্লেখযোগ্য নম্বর নিয়ে আপনি অ্যাকাউন্ট অফিসার মনোনীত হলেন। তো এই অ্যাকাউন্ট অফিসার মনোনীত হওয়ার পর বর্তমানে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? আমার খুব ভালো লাগছে। রেজাল্ট বেরোনোর পর খুবই খুশি হয়েছে অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু গড, আমার মা বাবার কাছে, যে আমি আজকে এটা অ্যাচিভ করতে পেরেছি। সো আই এম থ্যাঙ্কফুল টু দ্যাম। এখন আপনার এই সফলতার পিছনে আপনি মানে কাকে ক্রেডিট দিতে চাইবেন? ক্রেডিট আমার ডেফিনেটলি আমার প্যারেন্টসরা আমাকে অনেক মোটিভেট করেছে, অনেক এনকারেজ করেছে। তো ওদের পুরো ক্রেডিট ওদেরই। তাছাড়া আমার যারা ফ্রেন্ডসরা ছিল বা এক্সটেন্ডেড ফ্যামিলি যে ছিল, ওরা আমাকে অনেক সাপোর্ট করেছে। তো সবার সাপোর্টের জন্যই আমি এটা করতে পেরেছি। আচ্ছা, কলেজে মানে আপনি কোন কলেজ থেকে আপনি গ্র্যাজুয়েশন করেছেন? আমি গুরুচরণ কলেজ থেকে করেছি। গ্র্যাজুয়েশনের পরেই আপনি আসাম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিতেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনি কোন পোস্টে মনোনীত হলেন? আমি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার র্যাঙ্কে পেয়েছেন। আচ্ছা, তো এখন পরবর্তীতে মানে আগামী ভবিষ্যতে আপনি মানে কি হতে চান? না, আমি যেটা পেয়েছি তাতে আমি খুশি আছি। আমি এই সার্ভিসটাই কন্টিনিউ করতে চাই। যেরকম গভর্নমেন্টের যেরকম অর্ডার থাকে, ওই অর্ডার মেনটেন করে আমি রেসপন্সিবিলিটি নিয়ে আমি কাজ করতে চাই। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা অনেক তো আছে, এগুলো হওয়ার পরে পিএসসি পরে অনেকে আবার আইএএস বা আইপিএস এরও এক্সাম দেয় বা ওগুলোতেও যায়। তো এরকম কিছু আপনার আছে না? না, আমি আই এম ভেরি হ্যাপি উইথ মাই সার্ভিস, আর আমি ওইটাতেই কন্টিনিউ করতে চাই। আমি যেটা পেয়েছি ওইটাতেই আমি আমার পুরো ফুল এফোর্ট দিতে চাই। আমি ওটাকেই খুব ভালো করে ওই কাজটা ভালো করে করতে পারি, সেটাই আমার ইচ্ছা। আচ্ছা, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট না, আই এম ভেরি হ্যাপি উইথ মাই সার্ভিস। যেটাতে আছেন সেটাতেই খুশি আছেন। আচ্ছা, তো এখন ব্যাপার হলো আপনি যে এই অ্যাকাউন্ট অফিসার হলেন, আপনার জুনিয়র যারা আছে, যারা আগামীতে এপিএসসি পরীক্ষা দেবে বা এরকম কিছু হবে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চাইবেন? আমি এটাই বলবো যে এক্সামটা এখন খুব ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কোনো রকম নেই। একজন মানুষের যদি হার্ড ওয়ার্কিং হয়, ডিটারমিনেশন এন্ড প্রিজারভেরেন্স থাকে, তাহলে এক্সাম ক্লিয়ার করা পসিবল। তো চেষ্টা করলে পারবে। আচ্ছা, ধন্যবাদ। আপনি সুন্দর সাক্ষাৎকার আমাদের মিডিয়াকে দিলেন, এই জন্য আপনাকে আমাদের মিডিয়ার পক্ষ থেকে আবারও উষ্ণ অভিনন্দন। আপনার জীবন সুন্দর হোক, সার্থক হোক। ব্যুরো রিপোর্ট, বরাক টাইমস 24।